हरे कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे सबाई मिल हाथ में हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे सर्वग्रे श्रीमती गुरुपाद पद्म नित्य नीला प्रविष्टं वैष्णवाद वैष्णव शतशैल भक्ति वेदांत पर्यटक गोस्वामी गुरु महाराज जय 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 नित्य नीला प्रविष्टं विष्णुपाद अष्टतर शतशील भक्ति वेदांत वामन गोस्वामी महाराज जय जय अनंत वैष्णव वृंद जय 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 निताय गौर प्रेमानंद आज के बाड़ीर गृहकर्ता वैष्णव सेवार आयोजन करेছেন এটা বড় परम सौभाग्य शास्त्रे বলেছেন না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা কলিতে বৈষ্ণব সেবা नाम कीर्तन एवं भगवाনের गुण कीर्तन छाड़ा कलिते आर कोनो धर्म नय केवल कलिते नाम संकीर्तन वैष्णव सेवन इहार मतो धर्म नय हरि सनातन सनातन गोस्वामी कथा बोलेছিলেন कारण साधु संगे कृष्ण नाम करते हबे साधु संगे कृष्ण नाम ही मात्र चाই संसार जगते आर कोनो वस्तु नय ता आमरा प्रत्येकेই संसारे एसेছি भगवान आमाদের संसारे पाঠিয়ে দিয়েছেন संसारे भगवान एसेছিলেন एजন্য संसार बड़ पवित्र संसार बड़ मजार कुटी खाई दाई और मजा लुटी संसारे मजा आछे साजा आछे एवं प्रेमेर ठाकुर गौरचंद्र आछे एजন্য संसार के समुद्र बोलेছেন কেন বলেছেন সমুদ্রে যেমন কোনো কুল কিনারা পাওয়া যায় না সমুদ্র কোনোদিন ভরে না সব নদীর জল গিয়ে যদি সমুদ্রে পড়ে তবু সমুদ্র কোনোদিন ভরে না এই সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন সংসার এই সংসারে সমুদ্র যত টাকা সংসারে রোজগার করবেন অভাব কোনোদিন মিটবে না যতই আপনি চেষ্টা করেন সংসারে অভাব মেটাবো একটা অভাব মেটাবেন তার একটা এসে হাজির হয়ে থাকে আপনি কি করে শান্তি পাবেন এই জন্য এই সংসার কোনোদিন অভাব মিটবে না সংসার বিছানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনো উপায় অনেকে আমরা ভাবি বলি যে বর্তমান তো সংসারে অভাব কি করে সাধু সঙ্গে সাধু সেবা দিব একটু অভাবটা মিটিয়ে যাবে ওর কোনোদিন অভাব মিটবে না আর সাধুগুরু বৈষ্ণবকে সেবাও দিতে পারবে না যিনি সেবা দেবেন তার মনের গতি কারণ ভগবান প্রত্যেককে ধন জন টাকা পয়সা দিয়েছে দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ এই টাকা পয়সা ধন সম্পদ
এটা নিতে কতক্ষণ আর দিতে কতক্ষণ, এটা আমাদের বিশ্বাস। আমরা তো অনেক সময় বলি ভগবানের নাম করলে কি খাওয়া পড়া হবে, কর্ম না করলে কি ভগবান খাওয়াবে? ভগবান কর্ম করলেই তো খেতে দিবে। তা তুমি কি কর্ম করবে? সংসারে কর্ম করলে সংসারের অভাব মিটবে, কিন্তু একটা আছে সুকর্ম আর একটা আছে কুকর্ম। এখন আপনি কোন কর্মটা বেছে নেবেন সেটা আপনার ব্যাপার। যখন ছাত্ররা পরীক্ষা দিতে যায়, তো যখন পরীক্ষার স্কুলে ব্রেঞ্চে ছাত্ররা বসে লিখতে শুরু করে, মাস্টাররা ঘোরাঘুরি করে, মাস্টাররা যদি খাতা লক্ষ্য করে যে ছাত্রটা ভুল লিখছে, সে কি ওই পরীক্ষা মঞ্চে বলবে তুমি ভুল লিখছ? আর যদি কেউ ঠিক লেখে তাকেও বলবো না তুমি ঠিক লিখছো, শুধু লক্ষ্য করে যাবে। তুমি ভুল লিখলে না ঠিক লিখলে ওই সেদিন যেদিন খাতাটা আমার হাতে আসবে সেদিন তুমি বুঝতে পারবে। তো ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকের কাছে একটা করে খাতা দিয়েছে, এই জীবনের খাতা দিয়েছে। এই খাতায় আপনি সারা জীবনে কি লিখবেন, ভুল লিখবেন না ঠিক লিখবেন, ভগবান কোনোদিন বলবে না। যেদিন তুমি ওই আসল জায়গায় যাবে, ভগবানের হাতে খাতা পড়বে, সেদিন তোমার প্রমাণ হবে এই সারা জীবনে তুমি কি কর্ম করলে, ভালো করলে না খারাপ করলে। সেদিন আমরা ওখানে প্রশ্নের উত্তর পাবো। কর্মের ফল, কুকর্মের ফল আর সুকর্মের ফল সেদিন আমাদের প্রমাণ হবে। এই জন্য ভগবান প্রত্যেকে এই ধরাধামে যে পাঠিয়ে দিয়েছে, কাউকে বলবে না তুমি ভালো করো কি খারাপ করো, সেটা তোমার অভিরুচি। তোমার কর্মের জন্য তুমি ভালো জায়গায় যাবে, তোমার কর্মের জন্য তুমি অন্য জায়গায় যেতে পারো। তো যাক, আজকের দিনটা খুব ভালো দিন, সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু ছাড়ি কৃষ্ণ ভজে সেই জীব নরকে মজে। কারণ গুরু রূপে ভগবান এই জগতে এসেছিলেন। গুরুকে আশ্রয় গ্রহণ করে আমাদের ভজন সাধন করতে হবে। তাহলে গুরু সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি। গুরুকে মানুষ গান কবু না কহিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। কেন বললেন? যে সব জন্মের মধ্যে পিতামাতা মেলে। একটা সাপেরও পিতামাতা আছে, একটা ব্যাঙেরও পিতামাতা আছে, কিন্তু গুরু কি কারো আছে? জীবজন্তুর যত কিছু আছে এদের গুরু আছে, ওদের বাবা মা আছে, কিন্তু গুরু করার জন্য মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পেয়ে যদি গুরুকরণ করা না হয়, তাহলে এই জন্ম ঠিক আসা যাওয়া তার সার হবে। লোচন বলে সেও পাপী, এলো আর গেল। এখানে এসে যদি সাধু সঙ্গ করতে না বলে, এই যেমন কিছুক্ষণ আগে বাড়ির মালিক তিলক দিতে এখনো জানে না, কেন? তিনি সাধু সঙ্গ করেননি। কিন্তু যারা সাধু সঙ্গ করেছে ঠিকই জানতে পেরেছে। এই জন্য মহাপুরুষ সিদ্ধান্ত দিলেন, সাধু সঙ্গ করলে তুমি জানতে পারবে, নিজের চেতনা তোমার জাগ্রত হবে। সাধু সঙ্গ করলে তোমার মনের ময়লা পরিষ্কার হবে। শরীরে ময়লা জমে গেলে এ জগতের সাবান দিয়ে মাখলে পরিষ্কার হয়, কিন্তু মনের মধ্যে ময়লা জমলে এই জগতের সাবান দিয়ে পরিষ্কার হবে না। তাহলে এই মনের ময়লাকে পরিষ্কার করতে গেলে তোমাকে সাধুর বাজারে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের পরশে, সাধুগুরু বৈষ্ণবের দর্শনে তোমার ধীরে ধীরে মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আর যেদিন তোমার মনের ময়লা পরিষ্কার হবে, তখন তোমার নামের প্রতি
ভগবানের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা বিশ্বাস রাখবেন। এটাই গৌরানন্দ হরি হরি। তাহলে আমাদের এই গুরু পূর্ণিমা, গুরুকে আশ্রয় গ্রহণ করে হরিভজন করতে হবে। গুরুচরণ আশ্রয় গ্রহণ করে, গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি, নিত্যানন্দ হচ্ছে গুরু তত্ত্ব। নিত্যানন্দ এই পৃথিবীতে এসেছিলেন মহাপ্রভুর 35 বছর আগে। এসে অদ্বৈত আচার্য তিনি এসেছেন, তিনি কে ছিলেন? পূর্বজন্মের স্বয়ং ভোলানাথ কলিতে আসলেন অদ্বৈত প্রভু রূপে। তাহলে এরা এই কলিতে এসে এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য অদ্বৈত আচার্য প্রভু তখনকার দিনে তিনি এসে একা একা ভাবছেন, হে প্রভু, তুমি না আসলে আমরা হরিনাম প্রচার করতে পারবো না। তখনকার দিনে জবনদের অত্যাচার ছিল। তিনি তুলসী এবং নয়ন জল দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিতেন। সেই তুলসী ভাসতে ভাসতে কোথায় গেছিলেন? গঙ্গা দেবী তলতে তলতে ঢেউ খেলতে খেলতে নিয়ে গিয়েছিলেন। আর শশী মাতা গঙ্গায় নেমে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, হে প্রভু, তুমি একটা এমন আমাকে সন্তান দেবে যেন জগতের মঙ্গল হয়, আমার জন্য নয়। তার গর্ভে কে আসলে? সেটা হলো নিমাই, আসল নাম বিশ্বম্বর। সচিমাতা 10 জন মায়ের সন্তান, কিন্তু সব সন্তান এক এক করে হয়েছে আর মরে গেছে। নবম সন্তান বিশ্বরূপ, আর শেষ সন্তান হলো নিমাই। তাহলে শেষ সন্তানের প্রতি একটা আদর, স্নেহ, ভালোবাসা তার জেগেছিল। আর বিশ্বরূপ তিনি যুবক হয়ে ওই সন্ন্যাসীর দলে চলে গেছে, আর ফির জীবনে ফিরে আসেন। তাই নিমাইকে পেয়ে শচী মায়ের আনন্দ হলো। একদিন জগন্নাথ মিশ্রের বাড়িতে এক ব্রাহ্মণ এসেছিল সেবা করতে। ব্রাহ্মণ মশাই, আপনি প্রসাদ রন্ধন করে ভোগ লাগান। ব্রাহ্মণ বলছে, বাবা, যদি ভোগ লাগাতে দেন তাহলে তো ভালো কথা। ব্রাহ্মণ নিজে রন্ধন করেছেন। রন্ধন করে ঘরের মধ্যে প্রসাদ দিয়ে, তুলসী চন্দন দিয়ে, গঙ্গার জল দিয়ে নিবেদন করে ডাকছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যেই এই বলেছে, নিমাই এসে খাওয়া শুরু করে দিয়েছে। এ সর্বনাশ শচী মাতা, তোমার নিমাই সর্বনাশ করলো, আমার ভোগ নষ্ট করে দিল। শচী মাতা ছুটতে ছুটতে এসে বলছে, ব্রাহ্মণ মশাই কি হয়েছে? লাই দেখে দে, তোমার ছেলে কি করেছে? আমার নিবেদিত প্রসাদ ভগবানকে দিচ্ছি, ও এসে খাচ্ছে। শচী মাতা বলছে, সর্বনাশ, তুমি এত পারো? তুমি ব্রাহ্মণের ভোগ নষ্ট করে দিলে। ওই নিমাইকে টেনে নিয়ে গেল। ব্রাহ্মণ মশাই কৃপা করে আর একবার ভোগ লাগান। না, আমি আর পরিশ্রম করতে পারবো না। শচী মাতা, আমার সেবা হয়ে গেছে, আমি করব না। না, তোমাকে ভোগ লাগাতে হবে, আবার রন্ধন করতে হবে। শচী মায়ের আদেশে আবার ব্রাহ্মণ রান্না করলেন। রান্না করিয়ে আবার ভোগ লাগাতে গেলেন। এবার তুলসী গঙ্গার জল দিয়ে যখন নিবেদন করে ভগবানকে ডাকলেন, আবার ওই নিমাই এসে খাচ্ছে। শচী মাতা, তোমার ছেলেকে কোথায় রেখেছেন? আবার এসেছে।
এবার সচিমাতা ক্রুদ্ধ হয়ে গেল, আরে নিমাইকে আমি নিয়ে গেছি, ও আসলো কোন দিকে? এবার না, তোমার বাড়িতে আমি আর প্রসাদ গ্রহণ করবো না। আমার ভগবান যদি প্রসাদ না পায়, তোমার ছেলেটাই নষ্ট করে দেয়, বারবার আসে প্রসাদ খাইতে। আর আমি তোমার বাড়িতে রান্না করব না, আমি গৃহে চলে যাচ্ছি। বিশ্বম্বর বলেছিলেন, ব্রাহ্মণ মশাই কৃপা করে আমি বলছি আরেকবার করেন, আমি নিয়ে যাব, আমার ভাইকে আমি নিয়ে যাব, ঘরে তালা দিয়ে রাখবো, আর তোমার প্রসাদ নষ্ট করবে না। না না, আমি 2 বার প্রসাদ নষ্ট করে দিয়েছে, আমি আর করব না। বিশ্বম্বর অনুরোধ করলো, তোমাকে প্রসাদ গ্রহণ করতে হবে, না করলে আমরা অপরাধী হয়ে যাব। এই বিশ্বম্বরের কথায় ব্রাহ্মণ আবার রান্না করে ভোগ লাগাতে গেলেন। আর ভোগ লাগাতে গিয়েও ওই স্বয়ং ভগবান নিমাই এসে দর্শন দিলেন। হে ব্রাহ্মণ, তুমি তো আমাকে ডাকছো, কিন্তু যখনই আমি সে প্রসাদ খাই, তুমি কেন মাকে ডাকছো? প্রভু তুমি কে? আমি স্বয়ং ভগবান, তুমি যাকে প্রসাদ দিচ্ছ আমি তো খাচ্ছি, কিন্তু তুমি খেতে দিচ্ছ না আমাকে। প্রভু আমি তো জানি না, আমার অপরাধ হয়ে গেছে। ঠিক আছে, আমার রূপ তুমি দর্শন করলে, আমি যে ভগবান এই কথাটা কাউকে বলবে না। আমি যে শচী মায়ের সন্তান, মা আমাকে ভগবান বলে জানি না, সন্তান জ্ঞানে শ্রদ্ধা করে। তুমি কথা জানাবে না, যাও, আমার লীলা তুমি দর্শন করলে কাউকে বলবে না। এবার যখন ভগবানের সঙ্গে ওখানে সাক্ষাৎ হয়ে গেল, শচী মাতা, জগন্নাথ মিশ্র, বিশ্বম্ভর বলছে, ব্রাহ্মণ মশাই এবার ভোগ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এবার সুন্দর ভোগ হয়ে গেছে, আমি এবার সুন্দর করে ভগবানকে সেবা দিয়েছি, যাক তোমার বড় ভাগ্যবান। সে কথা কাউকে বললেন না। কেন? মহাপ্রভু এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এই জগতের মানুষের কি গতি হবে? এরা তো ধ্যান করতে পারবে না, তপস্যা করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না। এরা বিষয় সংসারে আবদ্ধ হয়ে এদেরকে জমালয়ে হাত ধরে টেনে নিয়ে যাবে, সেটা আমি কি করে সহ্য করব? এই জগতের জীবনে যাতে কল্যাণ হয়, এই জন্য আমি ধরাধামে আসলাম। মহাপ্রভুকে, নিমাইকে বিবাহ দিলেন। প্রথম বিবাহ দিলেন কাকে? লক্ষ্মী বিয়াকে দিয়ে। শচীমা প্রথম বিবাহ দেওয়ার পর নিমাই দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন। আর এই লক্ষ্মী প্রিয়া স্বামীর চিন্তায় চিন্তায়, যেমন বিষধর সর্প দংশন করলে মানুষ মরে যায়, ওই রকম ভাবে লক্ষ্মী প্রিয়া দেহ ত্যাগ করল। পরবর্তীকালে নিমাই এসে মাকে বলছে, মা, লক্ষ্মী প্রিয়া কোথায় গেছে? সে তো মারা গেছে। বাবা, তুই চলে গেছিস, আর ফিরলি না, তুই স্ত্রী একবার খবর করলি না? তোর চিন্তায় চিন্তায় আমার বৌমা দেহ ত্যাগ করলো। তো বাবা, আমার একটা অনুরোধ, তোমাকে আমি আবার বিবাহ দিতে চাই। মা, তুমি আমাকে আবার বিবাহ দেবে? মানে আবার তুমি কাঁদবে? না বাবা, আমি সেটা সিদ্ধান্ত করেছি, বিশ্বভানুর রাজার মেয়ে বিষ্ণুপ্রিয়া, মেয়েটা দেখতে খুব সুন্দর, তুমি বাবা আমাকে কথা দাও, তোমাকে আবার বিবাহ দেব। মায়ের মনের আশা পূরণ করার জন্য ভগবান কথা দিলেন, মা, আমি যে বিবাহ করব
বিবাহটা কিন্তু আমার জন্য নয়, বিবাহ করব আমি তোমার জন্য। তোমাকে দেখাশোনা করবে, তোমাকে ডাকবে। নিমাই দ্বিতীয়বার বিবাহ করলো বিষ্ণুপ্রিয়াকে। একদিনই সে বলছে, মা আমাকে সন্ন্যাসী দিতে হবে মা। সুচিমা বলছে, বাবা ও কথা বলতে নেই, তোর দাদা বিশ্বম্ভর সন্ন্যাসীর দলে চলে গেছে আর ফিরেনি, কিন্তু তুই আমার ছোট সন্তান, সন্ন্যাস গ্রহণ করতে হবে না। সংসারে থেকে কি সংসার ধর্ম করলেই সন্ন্যাসীর ধর্ম পালন হয়। তখন নিমাই বলছে, মা আমি যদি সন্ন্যাসী না যাই তো এই জগতের কি করে মঙ্গল হবে। মা কিন্তু কথা দিলেন না, না নিমাই তুমি এটা বলবে না, তুমি সংসারে থেকে যাও। এইরকম ভাবে কিছুদিন থাকতে থাকতে হঠাৎ করে একদিন শেষ রাত্রিতে নিমাই ঘর ছেড়ে চলে গেল। হঠাৎ বিষ্ণুপ্রিয়া চিৎকার করে উঠল, মা মা। সচিমাতা ছুটতে ছুটতে এসে বললেন, বৌমা তুমি কেন কাঁদছো? বলছে, মা তোমার একমাত্র নিমাই সে নিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? আমি জানি না, আমি জানি না মা, সে যে কোথায় গেছে আমাকে বলেনি। বিষ্ণুপ্রিয়া যখন মাথা আচার দিয়ে কাঁদছে, সে যে কোথায় গেল আমাকে তো বলে গেল না। সচিমাতা এসে বলছে, বৌমা বৌমা তুমি কেঁদো না, কারণ আমি তোমার নারী হয়ে তোমার বুকে আমি আগুন তুলে দিয়েছি মা। আমি জানি না মা তুমি নিমাই যে এরকম করবে। আমি নারী হয়ে তোমার বুকে আগুন তুলে দিলাম মা, তুমি আমাকে অভিশাপ দাও মা, তুমি আমাকে অভিশাপ দাও। আমি নারী হয়ে নারীর বেদনা বুঝলাম না, নিমাই যে এরকম করবে মা আমিও জানি না। সচিমাতা বললেন, বিষ্ণুপ্রিয়া বললেন, মা তিনি যে চলে গেছে সে তো জগতের মঙ্গলের জন্য। ঠিক আছে মা। এবারে নিমাই সন্ন্যাস গ্রহণ করে তিনি কিন্তু যেতে পারলেন না। ফিরে আসলেন কোথায়? মায়ের অনুমতি নিতে, মায়ের আদেশ নিতে শান্তিপুরী অদ্বৈত প্রভুর ভবনে। অদ্বৈত প্রভুর ভবনে এসেছে আর নিমাইকে বলেছে, নিমাই নিতাইকে বলেছে, নিতাই যাও তুমি মাকে খবর দিয়ে আসো। আমি বাড়িতে যাব না, আমি এখানে মায়ের অনুমতি নেব, তারপরে সন্ন্যাসে যাব। নিত্যানন্দ আসছে কোথায়? সচিমা ঘরের ভিতরে আছে। নিমাই এসে নিতাই এসে দরজার সামনে বলছে, সচিমা সচিমা। এবার তো সচিমা অবাক হয়ে গেল, আমার নিমাই ফিরে আসলো নাকি? বলছে, নিমাই নিমাই তুই এসেছিস বাবা? আমি জানি জানি, কারণ তুই আমাকে ভুলতে পারবি না। লোকেরা সবাই বলছে নিমাই নাকি সন্ন্যাস হয়ে চলে গেছে, কিন্তু আমার বিশ্বাস হয় না তিনি সন্ন্যাসে যেতে পারেন না। তা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ভিতরে আসো। নিতাই বলছে, মা আমি নিমাই নই। নিমাই না তো কে তুমি? আমি নিতাই। নিতাই? আমার নিমাইয়ের মতো দেখতে, চাচর কেশর চুল, শরীরের গঠন একই রকম। বাবা আমার নিমাই কোথায়? মা নিমাই এসেছে।
অদ্বৈত প্রভুর ভবনে। তোমাকে এখনই যেতে বললো। মায়ের আর আনন্দ ধরে না। বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তুমি তাড়াতাড়ি বেরিও, নিমাই দেখতে যাবে না? নিত্যানন্দ বললেন, মা নিমাই সবাইকে যাইতে বলছে, একজনকে না করছে, তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। না করেছে। ওকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে কিছুতেই বুঝলো না। বিষ্ণুপ্রিয়াকে বারণ করেছে যাইতে। এই কথা শুনে সচিমা কাঁদতে কাঁদতে বলছে, নিতাই রে, আমার বিষ্ণুপ্রিয়াকে যদি বারণ করেছে, আর আমি যাব না রে। কারণ ওই নিমাইকে দেখতে গিয়ে যদি আমি বধূকে হারিয়ে ফেলি, আমার নিমাই দেখার স্বাদ মিটে গেছে, আর আমি যাব না। তুই চলে যাবো বা। নিত্যানন্দ বলছে, মা আমি কি বলবো নিমাইকে? তাহলে তুই নিমাইকে গিয়ে বলিস, তোর জন্মের মতো মা মরে গেছে, আর যাব না আমি নিমাই দেখিতে। তোমার জন্মের মতো মা মরে গেছে, আর যাব না আমি নিমাই দেখিতে। তুমি গিয়ে বলবে তোমার মা মরে গেছে, আর আমি যাব না রে। আমি অনেক আশা করেছিলাম নিমাইকে দেখতে যাব, কিন্তু তুমি যে কথা বললে, আমার বধূ যদি যেতে না পারে। তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বিষ্ণুপ্রিয়া টক টক করে নয়নের জল পড়ছে। এসে নিত্যানন্দকে বলেছে, নিতাই সত্যি আমাকে যেতে বারণ করেছে। শশী মায়ের হাত ধরে বলছে, মা তুমি কেন যাবে না? মা তুমি যাও, মা আমি তোমাকে আদেশ করছি, তুমি যাও। কিন্তু তাকে গিয়ে একটা কথা বলবে, এই জগতের মানুষ সবাই তোমাকে দর্শন করলো, শুধু একজন বাদ থেকে গেল, এই কথাটা তুমি গিয়ে বলবে মা। তাই এবার বিষ্ণুপ্রিয়া আদেশ করলেন, নিত্যানন্দ সচিমাকে নিয়ে অদ্বৈত প্রভুর ভবনে যাচ্ছে নিমাইকে দর্শন করতে। হাজার হাজার নরনারী ভক্তবৃন্দ সবাই সেখানে দর্শন করেছে। এবার নিমাই গিয়ে নিত্যানন্দ সচিমাকে নিয়ে যেই গেলেন, সচিমা দর্শন করলেন নিমাইকে, আর নিমাই দর্শন করলেন মাকে। দুজনকে দুজন দেখে কাঁদিতে লাগলেন। গিয়ে সন্তানের সঙ্গে মায়ের স্নেহ ভালোবাসা গলা জড়িয়ে ধরে বলছে, বাবা নিমাই তুই এটা কি করেছিস রে বা? এই সংসারে কি সন্ন্যাস ধর্ম পালন হয় না? নিমাই কাঁদতে কাঁদতে বলছে, মা আমি এই জন্য তো এসেছি তোমার আদেশ নিতে। তোমার আদেশ ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। বলো কি করিব? তুমি আমাকে বিদায় দাও, আমি সন্ন্যাসে যাব। মায়ের হাত ধরে বলছে, মা বিদায় দাও গো সচি মাতা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। বিদায় দাও গো সচি মাতা, আমি চলে যাই, আমি চলে যাই,
আমি চলে যাই মাগো, আমি চলে যাই। যখন বিষ্ণু প্রিয়া কাঁদে মাগো তোমার আঙ্গিনায়, বুঝিয়ে মা রেখো তারে তোমার স্নেহিরি ছায়ায়, মাগো স্নেহিরি ছায়ায়। তোমার কোলে প্রিয়াকে যে মা রেখে যেতে চাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। চাইতে হবে বিদায় মাগো নদীবাসীর কাছে, আর করোনা দেরি তুমি মা, ভুল বোঝো না মিছে। আমার জন্য দাঁড়িয়ে আছে ভারতী গোসাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। হরি নামের তোরে যদি ফিরে চলে যায়, জন্মে যে মা বিফল হবে অসার দুনিয়ায়, মাগো অসার দুনিয়ায়। মা তুমি আমাকে বিদায় দাও, তুমি যদি বিদায় না দাও তাহলে আমি সন্ন্যাস গ্রহণ করতে পারবো না। চচিমাতা কাঁদছে বাবা, আমি তোমাকে কি করে অনুমতি দেই? নিমাই মায়ের মাথায় হাত দিয়ে বলছে মা কেঁদো না মা, চচিরানী নিমাই বলে যায়, নিমাই বলে যায়, জীবের লাগিলা মাগো সোনার নদিয়া এলা, সোনার নদিয়া। জীবের লাগিলা মাগো সোনার নদিয়া এলাম, সোনার নদিয়া। কেঁদো না মা চচিরানে নিমাই বলে যায়, নিমাই বলে যায়, জীবের লাগিলাম মাগো সোনার নদিয়া এলাম, সোনার নদিয়ায়। কৃষ্ণ সেবা করো মাগো তুমি ঘরে বসে, তোমার আশিসে আশা পূর্বে অনায়াসে মা, পূর্বে অনায়াসে। হরি নামে ভরব ভুবন চলে এই বাসনা, নিমাই বলে যায়, নিমাই বলে যায়, জীবের লাগিলা মাগো সোনার নদিয়া এলাম, সোনার নদিয়ায়। মা তুমি কেঁদো না, কারণ তুমি যদি অনুমতি না দাও আমি সন্ন্যাসী দিতে পারবো না মা। কারণ এই তোমার অনুমতি নিতে আমি আবার ফিরে আসলাম অদ্বৈত প্রভুর ভবনে। হাজার হাজার নরনারী সবাই তাকিয়ে আছে, শশীমাকে বলছে শশীমা এই নদিয়ার নিমাই নদিয়ায় থাক, তুমি অনুমতি দিবে না।
আর নিমাই মায়ের দিকে তাকিয়ে আছে। মা, তোমার অনুমতি নেবার জন্য এসেছে, তুমি যা বলবে আমি সেটাই পালন করব। তুমি যদি বলো নিমাই তোমাকে সন্ন্যাসে যেতে হবে না, তোমাকে তুমি গৃহে ফিরে চলো, আমি গৃহে চলে যাব। কিছুক্ষণ পর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সচিমা চুপচাপ দাঁড়িয়ে বলছে, না 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 নিমাই, না না, আমি সন্ন্যাসে যাব না। না, তোমাকে সন্ন্যাসে যেতে হবে, কারণ তুমি যদি সন্ন্যাসে না যাও এই জগদ্দীপের উদ্ধার হবে না। তবে বাবা একটা কথা, তোমাকে যে আমি অনুমতি দিলাম বৃন্দাবনে যাবার জন্য নয়, তোমাকে অনুমতি দিলাম পুরীধাম উত্তর প্রদেশে, সেখানে যেখানে জগন্নাথ স্বয়ং আছে সেখানে তুমি যাবে, ওখানে গিয়ে থাকবে। বৎসরে একদিন রথযাত্রায় এখানকার ভক্তরা ওখানে যাবে, তোমার কথা এসে আমাকে বলবে, আমি সেই শান্তিতে থাকব। সেই মহাপ্রভু শেষ লীলা করেছেন পুরীধামে, যারা যারা গিয়েছেন দর্শন করবেন। গম্ভীরায় মহাপ্রভু 12 বৎসর ছিলেন, 12 বৎসর খানে হরিনাম করেছিলেন। এই পৃথিবীতে বেশি দিন ছিল না, 24 বৎসরে সন্ন্যাস গ্রহণ করেছে। 48 বৎসর পর ভগবান এখান থেকে বিলীন হয়ে গেছে। গম্ভীরায় 12 বৎসর ছিল, 6 বৎসর গমনাগমন করেছিল। পুরীধাম উত্তর প্রদেশে গম্ভীরায় জগন্নাথের কাঁথা কম্বল আছে। জগন্নাথ সচিমা যে কাঁথা কম্বল পাঠিয়ে দিয়েছিলেন, সেই গম্ভীরায় এখন এগুলো দর্শন করতে পারবেন। পুরীধামে যারা যারা গিয়েছেন, এই জন্য ধামের কৃপা, ধাম দর্শন করতে হয়। ভগবানের লীলাভূমি লীলাস্থান দর্শন করলে চেতনা বুদ্ধি জাগবে, বিবেক জাগবে, চেতনা বৃদ্ধি হবে, আর ধামের কৃপা হবে। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপা দলেশ। ধামবাসীর কাছে যদি প্রণাম করেন, ধামের কৃপা এবং ধামবাসীর কৃপা। এই জন্য কৃপা পাওয়ার জন্য এই যে আমাদের লীলাভূমি ভগবানের দর্শন করতে হয়। এই জন্য পুরীধামে মহাপ্রভু অনেক অলৌকিক লীলা করেছিলেন। এই ধাম দর্শন করলে দেখবেন ধামের কৃপায় তোমার ভক্তি উদয় হবে। আর যখন ভক্তি উদয় হবে, লীলা দর্শন করলে তোমার হৃদয় স্পটে যখনই স্মরণ করবে, তখনই তুমি দর্শন করতে পারবে। দর্শন করা মানে আমার চোখের মধ্যে ভাষা। একবার দেখলে দ্বিতীয়বার ভাসে। কোথায় ভগবানের লীলাভূমি, কোথায় চরণ পাহাড়ি, কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, সেটা যদি আমরা দর্শন করি, বাড়িতে বসে তীর্থ ভ্রমণ করা যায়। যখন সকালবেলায় ভগবানের মঙ্গল আরতি করবেন, তুলসী পরিক্রমা করে তারপরে যখন আহ্নিক করবেন, কলিতে কোনো ধ্যান নেই, তপস্যা নেই, শুধু আহ্নিক করতে হবে। ত্রিসন্ধ্যা ওই সময় লীলাভূমি দর্শন করতে পারবেন। মনকে পাঠিয়ে দিবেন বৃন্দাবনে, দেহ থাকবে এখানে। আর যদি বৃন্দাবনে দেহ যায়, মন থেকে বাড়িতে, ধাম দর্শন হলেও ধামের কৃপা পাবেন না। অনেকে বৃন্দাবনে যায়, বাড়িতে খবর করে, বাবা গরুগুলো দেখিস, জায়গা জমিকে ভালো করে দেখিস, কোনোদিন ধামের কৃপা হবে না। তাহলে মন বাড়িতে আছে, দেহ আছে বৃন্দাবনে, আর বাড়িতে থাকবে দেহ, মনকে পাঠিয়ে দিবে বৃন্দাবনে। লীলাভূমি ভগবানের দর্শন করবে। মন হচ্ছে প্রবল, হচ্ছে গতি বেশি,
বাতাস এসছে মনের গতি অনেক, এখানে দেখতে সেখানে নাই, সেখানে দেখতে ওখানে নাই। এই জন্য মনকে স্থির করতে গেলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। মন বড় শয়তান, মন বড় বেঈমান, মন বড় পাষণ্ড। এই জন্য মনকে এই জায়গায় স্থির রাখতে গেলে এই জন্য আমাদের মালা জপ করতে হয়। এই যে নাম মালায় জপ করে মনকে স্থির করতে হবে। এই চঞ্চল মনে কোনোদিন ভগবানের ভজন সাধন হয় না। যে কোনো কর্ম করতে গেলে মন দিয়ে করতে হয়। রান্না করলে মন দিয়ে করবেন, রোজগার করলে মন দিয়ে করতে হয়, পড়াশোনা করলে মন দিয়ে করতে হয়। কিন্তু যখন মাঠে ধান কাটবেন মন দিয়ে কাটবেন, আনমানা হয়ে তো গেলে হাত কেটে যায় না? অনেক সেরা হাত কেটে কেন? ওই মনটা আনমানা হয়ে গেছে বলে হাত কেটে গেছে। এই জন্য মন দিয়ে না করলে কোনো কাজ সুষ্ঠুভাবে পরিপূর্ণ হয় না। সাধু সঙ্গ করেন মন দিয়ে, হরিকথা শুনবেন মন দিয়ে, কিন্তু আমরা মনে রাখতে পারি না কেন? এই হরিকথা ভগবানের কথা আমি তো আমরা মনে রাখতে পারিনি। এদিকে শুনি ওদিকে চলে যায়। কেন যায়? যেমন এক কলসি যদি জল, নোংরা জল ভর্তি করে আঙিনার মধ্যে রাখেন, আচ্ছা ওই সময় যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির জল যদি পড়ে ওই কলসিতে ঢুকবে? ওটা যদি আগে ভর্তি থাকে সব জল পড়বে, বাইরে পড়ে যাবে। কিন্তু যদি ওটা খালি থাকে তবেই তো বৃষ্টির জল পড়বে। তা আমরা এই হরিকথা শুনি কিন্তু রাখতে পারি না, আগে ভর্তি করা আছে। কামনা বাসনা বিষয় দিয়ে ভর্তি। হরিকথা এইদিকে ঢোকে আর ওদিকে বেরিয়ে যায়। এই জন্য কামনা বাসনাকে এক পাশে সরিয়ে এই হরিকথা আস্বাদন করে হৃদয়ে পৌঁছাতে হবে। তবেই তো আমার এই মানব জন্ম সফল হবে। এই মানব জন্মকে সফল করতে গেলে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে হরি ভজন করবে। তবে পরবর্তী জন্মটা কোন সাধুগুরু বৈষ্ণবের গৃহে হতে পারে। তাহলে সাধুগুরু বৈষ্ণবের বাড়িতে যদি আমার জন্মটা হয়, নিরামিষ আগের থেকে শুরু হয়ে যাবে। নিরামিষ আমাকে আগের থেকে শুরু করে দেবে কে? আমার মা বাবা। আমার মা বাবা যদি ভক্ত হয়, আমার সন্তানটাকে ভক্ত হওয়ার জন্য চেষ্টা করে। তাই জন্য যদি পরবর্তীকালে জন্মটাও হয়, যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, এটা ভক্তরা কামনা করে। তাহলে ওই কৃষ্ণ ভক্তের মায়ের গর্ভে যদি সন্তান হতে পারি, কিন্তু তখন থেকে আমার ভজন শুরু হয়ে যাবে। তখন থেকে ভগবানকে আমি ডাকতে পারবো, সকালবেলা মঙ্গল আরতি শুনতে পারবো, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি কীর্তন করতে পারবো। তবে আবার মানব জন্ম ধন্য হবে। নিতাই গৌরানন্দ হরি ওম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। হয়ে গেছে না? হ্যাঁ, যা